ফের অশান্ত ভাঙড়, তৃণমূল নেতাকে গুলি করে খুন। ফের অশান্ত ভাঙড়, তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম রেজ্জাক খান। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্জাক খান তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় নেতা এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লার ঘনিষ্ঠ বলেও তৃণমূল সূত্রে জানা গিয়েছে। রাজনৈতিক কারণে এই হামলা কিনা তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমে আসে। তৃণমূলের একাংশের দাবি এটা পরিকল্পিত হামলা। রাজ্জাক খাঁ দীর্ঘদিন ধরে এলাকায় দলের সংগঠনের কাজ করতেন। তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন। তার জনপ্রিয়তাই এই হামলার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। অন্যদিকে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। সরাসরি আইএসএফ বিধায়কের নাম নিয়ে তৃণমূল বিধায়ক বলেন, নওশাদ সিদ্দিকের মদতে খুন করা হয়েছে। বিকেল থেকে দুটো মিটিং শেষ করে বাড়ি ফিরছিল রাজ্জাক, তাকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। আসলে ভাঙড় এলাকায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে বলে এইসব কাজ করছে। পুলিশকে বলবো, অবিলম্বে এই সমাজ বিরোধীদের গ্রেপ্তার করতে হবে ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বাড়িতে আমরা আগে চলে গেছি, ইনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে, পড়ে আছে। এসে দেখছি যে গুলি হয়েছে আর 3টে কোপ আছে। কি অবস্থা আপনারা দেখেন না। এর নাম কি? রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয়, আমাদের পাড়ার। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। কখন ঘটলো ঘটনাটা? হ্যাঁ, কতক্ষণ আগে ঘটেছে? আরে আমরা একটু খবর পেয়েছি, এসে দেখছি পড়ে আছে। ছুটে এসে দেখছি পড়ে আছে, ছুটে এসে দেখছি পড়ে আছে। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। বলো বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল, আইএসএফ এর দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। কে মারা গিয়েছে? তার নাম রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনার দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কি মানে কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এমএলএ সাহেব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। রাজ্জাক সর্দার আমাদের বিধানসভা, রাজ্জাক খান আমাদের বিধানসভা কমিটির সদস্য, আমাদের স্ট্রং লিডার। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।